আমরা যাদেরকে জাতির বিবেক বলে থাকি একমাত্রই আমাদের শিক্ষক, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় পাত্র শিক্ষক। তারা একটা দাবি তুলেছে, সে দাবিতে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। তো এই ব্যাপারে খুব কম লোকই, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, যাদের কন্টেন্টগুলো দেখার জন্য মানুষ বসে থাকে অধীর আগ্রহে, টাইম দিয়ে, এবং তারা দেখে তাদের রিচ, এঙ্গেজমেন্ট, ভিউগুলো ইনক্রিজ করে, তাদেরকে নিয়ে সেই জাতির বিবেক শিক্ষকদের নিয়ে তেমন কোনো কন্টেন্ট আমার চোখে তো পড়ে নাই। আশা করি সবাই ভালো আছেন। কিছু গুরুত্বপূর্ণ কথা, যে কথাগুলো আমাদের যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটা তৈরি করা। যেহেতু আমরা অনেক ছোট, এখনও একেবারে ছোট বলতে পারেন, তবু বলতে হয়, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটররা যারা আছেন, আমরা যারা আছি, বিশেষ করে আমরা রিসেন্টলি ঘটনাকে আমরা বেশি প্রায়োরিটি দিই বা প্রাধান্য দিয়ে থাকি, যেটাকে বলে ট্রেন্ডিং টপিক। সম্প্রতি আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে। আমার চোখে যেহেতু পড়ে নাই, আমি মনে করব যে তেমন বেশি কন্টেন্ট তৈরি করা হয়েছে, খুব কমই করা হয়েছে। তো এই জায়গায় দেখা গেল আমাদের যারা অভিভাবক, যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছেন, দুই একটা লোক কিছু রাইটিং, কিছু স্ট্যাটাসের মাধ্যমে সীমাবদ্ধ রাখছে। একটা ভিডিও তৈরি করা কি আমাদের জন্য উচিত ছিল কি না? আমরা তো এই কন্টেন্ট শিখেছি, এই কন্টেন্ট করতেছি, সব কিছু শিখেছি, আমরা তো স্কুলে গেছি, কলেজে গেছি। তো তাই সেই স্যারেরা যারা সেই না খেয়ে, ঘুম নাই, মাথার উপরে কোনো তেমন কোনো ব্যবস্থা নাই, খোলা আকাশের নিচে দিন রাত্রি যাপন করেছে, তাদেরকে নিয়ে একটা সুন্দর কন্টেন্ট দিয়ে সবাইকে জানিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু পাইনি তেমন। এটা হলো বড় আফসোস। আমরা সবাই ইনকামের দিকে আগাচ্ছি, শুধুমাত্র কিভাবে এখান থেকে ডলার ইনকাম করা যায়, কিভাবে এখান থেকে ব্যাংকে টাকা ঢুকানো যায়, এটার দিকে আমরা বেশি গুরুত্ব দিই। এর বাইরে আমরা তেমন বেশি কিছু আমরা ভাবি না। ট্রেন্ডিং টপিক যেটাই হোক সেটা আমরা করার চেষ্টা করি যাতে আমরা ইনকাম করতে পারি। আসলে আমরা অন্যের জন্য, দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, বা সর্বোপরি আমরা কোনো কমিউনিটির স্বার্থে আমরা কোনো কাজ করি না। এটাই বুঝলাম, বড় আফসোসের ব্যাপার। হয়তো আপনারা বলতে পারেন যে তুমি কেন করো না? তো বিষয় হচ্ছে, আমাদেরও ইচ্ছা হয়, আমরাও ইচ্ছা পোষণ করি, আমারও ইচ্ছা যে করি, কিন্তু আমরা ভিডিওগুলো দেখি, যারা যারা করছে তাদেরকে আমরা প্রেইজ করছি, তাদেরকে প্রশংসা করছি। আমাদের পেজটা অনেক ছোট পেজ, এখান থেকে রিচ এঙ্গেজমেন্ট আমাদের অনেক কম, যার কারণে আমাদের কথা দেশের ভিতরে ছড়ানোর সম্ভাবনা খুব কম। তারপরেও আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করলাম, কিন্তু চেষ্টা করতে গিয়ে, একটা ভিডিও তৈরি করতে গিয়ে এই বড় একটা সমস্যা সম্মুখীন হলাম, একটা বড় আফসোসের একটা জায়গা খুঁজে পেলাম, সেটাই আপনাদের মাঝে বললাম। আমাদের যে সম্মানিত শিক্ষকেরা, তারা ওয়ালের যে কোনো দাবি কিন্তু তারা করেননি, যে সেটা মানা যাবে না। অবশ্যই তারা তাদের প্রাপ্য চেয়ে কম দাবিটাই তারা করছে, কিন্তু সেটা তারা পায়নি। এবং সর্বশেষ হয়তো কিছুটা তাদের দাবি পক্ষে গেছে, সেজন্য তারা আবার ফিরে এসেছে। এখানে আমার ব্যক্তিগতভাবে একটাই আক্ষেপ, আমাদের সম্মানিত যে স্যার, আমাদের সম্মানিত শিক্ষক, যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেহেতু আমিও একজন গ্রাম থেকে, গ্রামের স্কুল থেকেই কিন্তু আমার যাত্রা শুরু, সেখান থেকেই অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান আমার সকল স্যারের প্রতি, প্রাইমারি থেকে হাই স্কুল, কলেজ, এরপরে যখন ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তো আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশুনো করছি, সেখানকার স্যারের, শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা, সম্মান এবং তাদের প্রতি সমর্থন। আমার একটা কন্টেন্ট না হয় একটু ফ্লপ হইতো, একটু কম ভিউ হইতো, তবুও চেষ্টা করা উচিত ছিল। তো আজ আর কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ জানাই। আশা করব বিশেষ করে আমাদের যারা স্পর্শকাতর যে জায়গাগুলো, সে জায়গাগুলো যখন আঘাত আসে, সে জায়গাগুলোতে যখন আমরা হার্ট ফিল করি, সে জায়গাতে আমাদের প্রত্যেকেরই কথা বলা উচিত। শুধু বড় কন্টেন্ট ক্রিয়েটর না, আমাদের ছোট কন্টেন্ট ক্রিয়েটর, এমনকি আমি নিজে, আমারও কথা বলা উচিত।
আমি আমার দোষও স্বীকার করি, আমার দায়টাও আমি নিতেছি। তো আমি সম্মান করি এবং আমাদের স্যারদের তাদের যৌক্তিক সকল যে উদ্দেশ্য, যৌক্তিক সকল দাবিকে আমি পূর্ণ সমর্থন করি এবং তারা যেন সুশৃঙ্খলভাবে এবং স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে এবং আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকে শিক্ষাদান করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।